ওজন কমানোর জার্নিতে আমরা একটা কমন অভিযোগ প্রায়ই শুনি। সেটা হলো আমার ওজন কমছে কিন্তু আমার ভুঁড়ি তো কমছে না। অনেকে মনে করেন এটা হয়তো আমার বয়সের জন্য ভুঁড়িটা বেড়েছে অথবা আমার শরীরের স্ট্রাকচারই হয়তো এরকম। কিন্তু আসলে না। আপনার যদি ভুঁড়ি বেশি হয়ে থাকে তাহলে এটা ইন্ডিকেট করে আপনার মেটাবলিজম খারাপ। কারণ পেটের চর্বি মূলত ভিসেরাল ফ্যাট হয়। ভিসেরাল ফ্যাটটাই মূলত মেটাবলিজমের সাথে রিলেটেড এবং এইটাই খুবই খারাপ ফ্যাট। এইটা থাকে সাধারণত অর্গানগুলোর চারপাশে। অর্থাৎ আমাদের যেমন লিভার বা প্যানক্রিয়াস এরকম অর্গানগুলোর চারপাশে যে ফ্যাটটা জমে এটাকেই ভিসারাল ফ্যাট বলা হয়। এটা কিছু হরমোনের সাথে রিলেটেড। এর পিছনে প্রথমেই দায়ী থাকে ইনসুলিন রেজিস্ট্যান্স। দেখা যায় আপনি ডায়েট করার মাধ্যমে আপনার ওজন কমিয়েছেন কিন্তু আপনার শরীর এখনো ইনসুলিন হাই রাখছে, অর্থাৎ আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স রয়ে গিয়েছে। যদি আপনার শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে তাহলে এইটা আপনার পেটে চর্বি জমানোর প্রক্রিয়াটাকে সচল রাখবে। অর্থাৎ ওজন কমলেও আল্টিমেটলি আপনার মেটাবলিজম ঠিক হয়নি এবং আপনার প্রবলেম সলভ হয়নি। আপনার এই প্রবলেম সলভ করতে হলে ইনসুলিনকে কমাতে হবে। আপনি যদি বারবার খান, অল্প অল্প করে খান, তাহলে দিনভর আপনার ইনসুলিন হাই থাকে। আর আপনি যদি টাইম রেস্ট্রিক্টেড ইটিং উইন্ডো ফলো করেন, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় খেলেন এবং একটা নির্দিষ্ট সময় আপনি না খেয়ে থাকলেন, যেমন আপনি দিনের মধ্যে ৮ ঘন্টা খেলেন, বাকি ১৬ ঘন্টা আপনি না খেয়ে থাকলেন, তাহলে ওই যে ১৬ ঘন্টা আপনি না খেয়ে থাকছেন তখন আপনার ইনসুলিন ড্রপ করবে। ইনসুলিন যখন ড্রপ করবে তখন শরীর ফ্যাট বার্নিং মোডে যাবে। তাই ইনসুলিন রেজিস্ট্যান্স কমানোর জন্য আপনার উচিত ইন্টারমিটেন্ট ফাস্টিং বা টাইম রেস্ট্রিক্টেড ইটিং উইন্ডো ফলো করা। পেটের চর্বি না কমার আরেকটা মূল কারণ হলো স্ট্রেস। আমরা কম ঘুমাই, প্রচুর স্ট্রেস নেই, মানসিক স্ট্রেস তো অনেক বেশি থাকে আমাদের। স্ট্রেসের কারণে কর্টিসল নামক একটা হরমোন তৈরি হয়। এই কর্টিসল হরমোন আমাদের পেটের চর্বির জন্য এই কর্টিসল হরমোন মূলত দায়ী। অর্থাৎ কর্টিসল হরমোন যদি হাই থাকে তাহলে আপনার ভিসারাল ফ্যাট বাড়তে থাকে। কর্টিসল হরমোন কমানোর জন্য আপনার পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা জরুরি। স্ট্রেস কমাতে খুবই কার্যকরী একটা পদ্ধতি হলো ব্রিদিং এক্সারসাইজ। আপনি যখন স্ট্রেসড ফিল করবেন তখন আপনি গভীরভাবে নিঃশ্বাস নিন। দীর্ঘ নিঃশ্বাস নেওয়া এবং আস্তে আস্তে দীর্ঘ সময় নিয়ে নিঃশ্বাসটা ছাড়া, এইভাবে ব্রিদিং এক্সারসাইজ আপনার শরীরকে শান্ত করবে, স্ট্রেস কমাতে হেল্প করবে, কর্টিসল কমাতে হেল্প করবে। অনেকে ডায়েট করতে গিয়ে আবার গাট হেলথ খারাপ করে ফেলেন, অর্থাৎ পেটের সমস্যা, হজমজনিত নানা সমস্যার কারণে অনেক সময় পেট ফুলে ফেপে থাকে, তাতেও মনে হয় আপনার পেটটা ফুলে আছে। অনেকে এটাকেই পেটের চর্বি মনে করেন। এসব ক্ষেত্রে দেখা যায় আপনি যদি গাট হেলথের দিকে মনোযোগী হন, অর্থাৎ আপনি প্রোবায়োটিক প্রিবায়োটিক জাতীয় খাবার গ্রহণ করেন, যেমন দই, পান্তা ভাত, লাচ্ছি, মাঠা, বিভিন্ন শাকসবজি, ফার্মেন্টেড আচার, পেঁয়াজ, রসুন এই জাতীয় খাবার আপনি প্রতিনিয়ত যদি ডায়েটে রাখেন তাহলে এটা আপনার গাট হেলথ ইমপ্রুভ করতে হেল্প করবে। এছাড়াও গাট হেলথ ইমপ্রুভমেন্টের জন্য আপনার পর্যাপ্ত ঘুম কিন্তু জরুরি। এই যে প্রবলেমগুলোর কথা বললাম ওজন কমাতে গিয়ে আপনার মধ্যেও যদি থাকে এই ধরনের প্রবলেম এবং আপনি যদি চান প্রফেশনালের পরামর্শ নিয়ে আপনি আপনার ওজন কমানোর জার্নিটাকে পারফেকশনে নিয়ে যাবেন, সেক্ষেত্রে আপনার জন্য সহযোগী হতে পারে আমাদের ফ্যাট টু ফিট এই প্রোগ্রামটি। এই প্রোগ্রামে আমরা রাখছি হেলদি ওয়েতে ওজন কমানোর পদ্ধতি। ২ মাসের এই প্রোগ্রামে একদল নিউট্রিশনিস্ট আপনার শারীরিক কন্ডিশন অ্যাসেস করে ওই অনুযায়ী প্রপার ডায়েট এবং লাইফস্টাইল গাইডলাইনের মাধ্যমে আপনাকে হেলদি ওয়েতে ওজন কমাতে হেল্প করবে। এই প্রোগ্রামে আপনারা পাবেন ৩টি কমপ্লিট ডায়েট প্ল্যান এবং একটি মডিফাইড প্ল্যান। আপনার প্ল্যানটি অবশ্যই পার্সোনালাইজড হবে, অর্থাৎ আপনার প্রবলেম অনুযায়ী বানানো হবে। এছাড়াও আপনারা পাচ্ছেন 24/7 হোয়াটসঅ্যাপ গ্রুপ সাপোর্ট, যেখানে আমাদের নিউট্রিশনিস্টদের এই টিমটি আপনার যেকোনো প্রশ্নের সমাধান করে দিবে ইনশাআল্লাহ। এই প্রোগ্রামটি সম্পর্কে বিস্তারিত জানতে লার্ন মোর বাটনে ক্লিক করুন।